মারা যাবে তুমি ও স্বামী আগুনে পুড়ে মারা যাবে। আগে সেটালে তো হবে না। তুমি কত লক্ষ্মী যদি মরে যাও হ্যাঁ আমি রাজি হয়ে যাব। তা সত্যি। আর রাজি হয়ে গেলে আমি বিধবা হয়ে যাব। তবে শোনো, আমাদের কর্ম না করলে কিন্তু পয়সা হবে না। হ্যাঁ, কর্মই হলো ধর্ম। তবে শোনো, তুমি এত করে ভয় করছো যে আমার স্বামী রিক্সা চালাবে, লাইনে যাবে, হয়তো অ্যাক্সিডেন্টে মারা যাবে। তবে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি অ্যাক্সিডেন্টে না যেন মারা যায়। তুমি তো যাবে, কিন্তু আমি একটা কথা বলবো। কি বলবে? আমরা কি না আজকে মনে মনে একটা জিনিস ভেবেছি। কি ভাবছো? ওই যে আমরা যে একটা দল খুলেছি যে মারামারি। মারামারি? হ্যাঁ, কেমন মারামারি দল করেছো? ওই যে ভিডিও করে আর মারে শুন। ও হ্যাঁ, ভিডিওতে আমরা মারামারি করি। আমি মনে করছি সুমতি দল করে। অনেক লাইক পাই, কমেন্ট পাই, শেয়ার পাই। হ্যাঁ আর যদি ফেমাস হয়ে যায় কিনা তাহলে টাকা ঢুকবে 12,000 করে। তাই? হ্যাঁ ঠিক আছে তাতে সাব্বাস। হ্যাঁ, কিন্তু আমি যে একটা কথা বলবো গো। কি কথা? আজকে তুমি রিক্সা চালাতে না গেলে তুমি আজকে ভাত রানো, আর আমি নদীতে চান করতে যাবো। দেখো, বিয়ে করে নিয়ে এসছো, আমার মেকআপটাও ছুটিনি, বিয়ের গয়নাটাও খুলিনি। হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসো, সুহাগ রাত করেছো। আমি এখন নদীতে যাবো। শোনো, আমি রিক্সা নিয়ে যাই, তুমি নদীতে যাবে, স্নান করে রান্না বান্না করে আমার জন্য 2টা রুটি বানাই, স্ট্যান্ডে তোকে নিয়ে যেতে হবে ভাই। আমি রুটি করবো? হ্যাঁ, তা না হলে আমি কি খাবো? আমি পারবো না। ওদিকে মারবে। তোমাকে আজকে রান্না করতে হবে। আমি বেটা ছেলে মানুষ, আমাকে রান্না করলে হবে? কেন? বউ মানুষ বেটা ছেলেকে একবার রান্না 10 বার রান্না করে খাওয়া? না। তো বউকে একবার রান্না করে খাওয়াবা না? গ্রামের মেয়েরা নিন্দা করবে তো, বলবে যে স্বামীকে রান্না করাচ্ছে। কোন মাগিগুলো নিন্দা করবে? কোন মাগিগুলার এত সাহস হয়ে গেছে হ্যাঁ, আমার ভাতারের নামে নিন্দা করবে? মাগিগুলাকে একবারে দেখে নিব আমি। আরে, এমন করে দেখবো কিনা আরে, মুরগির মধ্যে ছিঁড়ে দিব। না, ঝগড়া করতে হবে না। শোনো, ঝগড়া করতে হয় না লোকের সাথে। ভুল করে দিও। হ্যাঁ, ঝগড়া করতে হয় না। তোমাকে যা বলছি তুমি সেটা করবা, কেমন? আমি আমি চললাম স্ট্যান্ডে, তুমি স্নান ডুব পারে 2টা রুটি বানাই আমার জন্য স্ট্যান্ডে নিয়ে যাবে, কেমন? হ্যাঁ, আর কোথাও যাবে না, স্নান করে তাড়াতাড়ি করে এই কর্ম করো, কেমন? আচ্ছা, ঠিক আছে, আমি চললাম কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, টাটা। আই লাভ ইউ। হ্যাঁ, আবার বাপরে, এই স্বামী ও যদি মরে যায় না, আমাকে কেউ ভাত দিবে না। আর ভাত না দিলে আমি খিদার জ্বালা সহ্য করতে পারবো না। বাপরে, ওদের হাসতে লাগছে। হ্যাঁ, একবার হাসছে, দাঁতগুলো ভেঙে পেটে ভরে দিবে একদম। এদিকে না, এদিকে হাসে না, এদিকে খুব হাসছে। দেখি আমার স্বামী তো গেছে, আর আমি দেখবো, রান্না করে রাখবো। আমি আগে চান করতে যাব আমার সখীগুলার সাথে। তাই সখী, আমি আসবো সখী, তোমাদের সাথে যাবো চান করতে। আমাদের পেটের ভাত হয় না। এই গাছ কাটা, নালে কার কোদাল কপানো, কি করবো? কাজ করে বউকে খাওয়া হয়, বউয়েরও শরীর ভালো নয়। কাজ হয় কি কাজ হয়, এমন অবস্থা। কি করবো, দুঃখের বিষয়। এই দুঃখ করতে করতে আমার জীবনটাই শেষ। মনে করছি যে আজ যাবো না কাজ করতে, কিন্তু যেতে হবে না, পয়সা ইনকাম করতে হবে না। তাই কি করবো, মনে টুকু একটা গান করি। ওই আমি কানে জানাবো দুঃখের কথা, আমায় দুঃখ দিয়াছে বিধাতা। ওই আমি কানে জানাবো দুঃখের কথা, দুঃখ দিয়াছে বিধাতা। ওই আমি সারা দিন কাজ করি, পেটে খেতে
কি করছে না করছে একটু বলে টলে কাজে বেরোতে হবে। কই গো শুনছো নাহমির মা? তুমি ডাকছো? হ্যাঁ শোনো শোনো, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, ওই জন্য নাম রেখেছি নাহমির মা। ব্যাপার হচ্ছে তোমরা হাসছো, আমাদের দুঃখ লাগছে, তোমরা হাসছো। কি করে আমাদের দিন যাচ্ছে বলো? বলছিলাম কি বলবো, তুমি আমার একমাত্র ভরসার বাবা। কি বলবো, এই আশায় আশায় তো আমি আছি গো। কি করবে বলো? তোমাকে নিয়ে আমি আর আমাকে নিয়ে তুমি, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্ত্রী। বলছিলাম যে, বলো। তোমার শরীর ভালো আছে? আরে বলছো, এই তো বলছিলাম যে কয়েকদিনের জন্য একটা কাজের লোক লাও, কাজের লোক লাও। তুমি তো শুনবে না, খালি আমার শরীরটার দিকে একবার দেখেছো আমার কি অবস্থা। আর তার মধ্যে হচ্ছে মদন বারবার আমাকে খালি বদি, হ্যাঁ? দেখতে পাই না কেন বদি? মদন বলছে, ওই মোড়া খালি সব সময় আমাকে জ্বালায় জানো। মদনকে আমি দেখছি, দাঁড়াও, মদন এসে তোমার সঙ্গে উৎপাত করছে, গন্ডগোল করছে। হ্যাঁ? আর বলছো সকালবেলা ঝাড় দিতে দিতে হঠাৎ করে পেটটা ব্যথা ধরে গেল। ওরে বাবা রে, পেটে ব্যথা, মাথা খারাপ। হবে না, এখন যা দিনকাল যাচ্ছে আমার, একটা দিন যাচ্ছে না, একটা বছর যাচ্ছে না মাথায় খারাপ, মাথায় খারাপ, কি জানো। বলবো? তাও আমি তোমার জন্য কষ্ট করে খাবার টাবার সব করছি। করতেই হবে, কেউ নয়, 7টা নয় 5টা নয়, একমাত্র আমার বউ। পাইতা ওরকম মাগির পাল্লায় পড়তে তো তুমি আচ্ছা মতো পাইতে। বাপরে, ওই জন্যই তো আমি তোমাকে দেখে শুনে নিয়ে এসেছি। আমি ওরকম বউ বলে তোমার কাছে এত কষ্ট করে পড়ে আছি। কি করবো, গরিব মানুষ, খেলা গরু মেলা চাষ করা গরু সর্বনাশ। ওরে বাপরে, আচ্ছা বলছিলাম যে আমাকে তো মাঠের দিকে যেতে হবে কাজে। তুমি এখনো যাওনি? আমি যাইনি গো, একটু যাবো, আমাকে বলে টলে যে খাবার টাওয়ার প্রয়োজন বলে নিয়ে যাও। এত বড় মাথার উপর দিয়ে বৃষ্টি চলে গেল, তুমি এখনো মাঠে যাওনি? জল বাঁধনি গো? জল একটু করে বেঁধেছি, কিছু জমির কিছু বাধা বাকি আছে। তো তুমি কি করছো ঘরে? তুমি যে একটু আগে আমাকে বলছিলে যে খড়ি নাই কুড়ালটা বের করে তোমার জন্য খড়ি ফেলে দিলাম। আমি বুঝতে পারছি তোমার স্বভাবটা খারাপ হয়ে গেছে, খালি সবসময় আমার কাছেই থাকছো, সবসময় আমার এমনি শরীরটা খারাপ আর সবসময় খালি ঘুরু ঘুরু আমার পিছনে। তোমাকে না দেখলে ভালো লাগে না, কেমন আছো না আছো। ব্যাপারটা হচ্ছে আমি যে চলে যাব, তো দুটা রসের গল্প একটু করে দাও না, একটু ভালো মন্দ। মরা এখন তো রস, তারপরে আরো রসের উপরে রস। এই রসের রসে তো আমার এই দশা হলো। একটু ছোট্ট করে আমাকে একটু রস দাও না গো, না হলে মানুষে দেখবে মদন চেহারা ভালো নয়, খালি খুলকা খুলকি করছে। ওই আমরা ঘরের মধ্যে আছি, কেউ দেখবে না। আর কি রস বলবো, কিছু রস মানে কি রস খাবো? একটু রসের মধ্যে যেন আমাদের দুজনের জমে উঠে আসটা। এই শরীরের মধ্যে আবারও রস চাইছো? হ্যাঁ একটু রস দাও না, ছোট্ট করে ছোট্ট করে। স্বামীর মন জয় করতে হবে মা, যে তোমরা হাসছো, আমার হিয়া ফাইটে গেছে। নাও দেরি করিও না। যতই হোক তুমি আমার স্বামী, হ্যাঁ রসাতে হবে, একটু রসাতে হবে। মনটা করছে তোমার কথা শুনে আরেকবার বিয়া করে নিই। বিয়া আর কাউকে নয়, আমাকে করো। তোমাকে ওই ওটা হলে তো ওইটাই তো বলছি আমি ঠিক। মানে তুমি মাঝে মধ্যে এমন এমন কথা বলছো কিনা মনে হচ্ছে বিয়া করে আমার শখে মিটে না। ওরে আজি রাতি ওরে হবে মালা বদল ও মোর বন্ধু গো, বুঝি শুভ দিনে ওরে ছেড়ে যেও না। আরে শ্বশুরের বেটি রে, কি বললা? আরে শ্বশুরের বেটি, তুমি শ্বশুরের বেটি নয়? ঠিকই তো, আমি তো শ্বশুরের বেটি। তাহলে আজি রাতে হবে মালা বদল মোর বন্ধু গো, শুভ দিনে ছেড়ে যেও না।
ভরসার বাবা, হ্যাঁ হ্যাঁ নাহবির মা, তুমি চিন্তা করো ভরসা করে তোমাকে ভরসার বাবা বলে ডাকছি। ওটাই তো ভরসা। কপালে তুলসী ফোঁটা কে দিবে মোর গলার মালা রে, ওরে কপালে চন্দন ফোঁটা কে দিবে মোর তুলসীর মালা রে, ওগো শুভ দিনে, ওরে শুভ দিনে চলে যেও না ও মোর বন্ধু গো, শুভ দিনে ছেড়ে দেব না, আজ রাতে হবে মালা বদল ও মোর বন্ধু গো, শুভ দিনে ছেড়ে দেব না। কোথায় লাগলো? মন থামে না, বলছি না তোমাকে, আমাকে বলিও না ওগুলো কথা, বলিও না। মনে হচ্ছে একটা হুকরে দিয়ে এখনই। না এখন হুকরালে হবে না, বাপ রে বাপ, শরীর চলে না, এ হাড়ি ভকাম করে আগাম হয়ে গেলে বিপদ হয়ে যাবে। জানো বলো। গান করতে করতে আমার সেই দিনের কথাটা মনে পড়ে গেছিল। সেদিনের কথাটা মনে পড়ে গেছে, ওই জন্য তুমি এরকম হয়ে গেলা। ওই জন্য আমি হঠাৎ করে ভাবছি আমি আগেকার মতোই আছি। না না না, তুমি আগের মতো নাই রে ভাই, তুমি এখন আলাদা রকম। শোনো গো, বলো। আর গাল বলতে বলিও না। আর গান বাজনা করতে হবে না। আজকে না হ্যাঁ। আমরা গ্রামের সব বউ বেটিরা আমরা সবাই মিলে যুক্তি করেছি। কি যুক্তি করেছো গো? আজকে আমরা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ হ্যাঁ। তোমাকে তুমি যখন জল ধরতে গেলে না এতক্ষণে, তো আর তোমাকে যাইতে হবে না, তুমি বাড়িতে কাজ করো। ও আমি বাড়িতে কাজ করব? হ্যাঁ, ঝাড় ঝাঁটা দিয়ে যে ভালো করে তুমি আজকে রান্না বাড়ি করে রাখো। ও আমি রান্না বাড়ি করে রাখবো? একটা দিন, আচ্ছা আচ্ছা আমি তো প্রত্যেক দিনে করছি, তোমার আজকে সব, তুমি একটা দিন করতে পারবে না। তুমি আনন্দ করে নদীতে জল আনতে যাবে? হ্যাঁ, আমি একলাই নয়, আরো বউ বেটিরা যাইবে। ও যাইবে, সবাই মিলে যাইবে সবাই তোমরা? মিলে আমরা যাবো একসঙ্গে। তো আচ্ছা। সবাই মিলে যুক্তি করেছি যুক্তি যে করেছি। আজকে সবাই আমার বাড়ির মালিকরা মানে পুরুষরা, হ্যাঁ হ্যাঁ। ওরা সবাই রান্না করবে আর আমরা সবাই নদীর ঘাটে যাবো স্নান করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যখন মনে আসা তাহলে তুমি অবশ্যই যাবে। থাকো, তাহলে থাকো। তুমি যাও, আমি তোমার জন্য আজকে তোমার যখন এটা আসা আমি রান্না বান্না করে রেডি করে রাখবো। তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবে। তুমি একদম তাড়াতাড়ি। ঠিক আছে। এরকম ঠিক করে আছে। কি আর থাকা যায় বাইরে বেশিক্ষণ? তো সারাদিনের মতো পিছে টান্নালো তোর বর মাঠে ঘাটে খাটে আর মাঠে ঘাটে যাস, ওই জন্য তোর এগুলো অবস্থা হয়েছে। কোন ছোড়া দেখে নিয়ে নিয়েছে তোকে। নিতে বুঝিস নি রে মাগি, তোর একদিন হইবে তারা, যেদিন তোর হবে সেদিন বুঝতে পারবি। তুই নিশ্চয় কোনো জঙ্গলে ঢুকেছিলি মাগি, ওই জন্য তোর এই অবস্থা হয়েছে। চুপ মাগি, ওগুলা কথা বলতে হয়। দিদি হ্যাঁ, আজ ঘাটে যাব। আমি বলে দিয়েছি আমার ভাতার খেয়ে। ভাতার বলে দিলাম নাকি? ভাতা ভালো কথা কও না রে। স্বামী। স্বামী, হ্যাঁ। স্বামী, আমার স্বামীকে আমি বলে দিয়েছি আজ ওই আজকে রান্না করবে বাড়িতে, ও আর আমি আজকে নদীর ঘাটে স্নান করতে যাব। ঠিক আছে দিদি। কাজ কর। আহ, অনেকদিন পর যখন সবাই আমরা একসঙ্গে জল আনতে যাব, সবাই যখন একসঙ্গে হয়েছি, এ মাস্টারনি কয়না, তোর চেহারা কত টক টক করছে রে। আর বলিস না, মাস্টারের ওষুধ খাইয়ে খেয়ে কিনা, মাস্টারের ওষুধ খাই খাই আর একজনের ওষুধ খেয়ে মাস্টার কিছু বলিস না। ওইটা কথা নয় কে বহি, তুই তো জানিস না আমরা মূর্খ মানুষ, আমরা কত লেখাপড়া জানি।
আর ওরা লেখাপড়া মানুষ, মাস্টারের চাকরি, মাস্টারিগিরি করে। কোন ওষুধ খেলে শরীরের গ্লাস বাড়বে, কোন ওষুধ খাইলে শরীরের পাতলা হইবে, ওরা সবই জানে। ওই জন্য ওরা ওইরকম হয়ে আছে। দিদি কিন্তু তোমার যে এখন ভরা মাস, হ্যাঁ। এ সময় ঘাটে না গেলেই পারতে। কি করবো রে বইতে, এদিকে শখও মানে না, এদিকে শরীরও চলে না, আর এদিকে স্বামীও ছাড়ে না, সব দিকে জ্বালা করে আছে। তো এক কাজ কর, চল সবাই মিলে চল একখান গান কর, আর ওই গানে তাড়াতাড়ি চলে যাবে। না বুঝিন, আমরা সব দিন গান করেছি, আজকে তোকে করতে হইবে। তুই বহিন মাঠে সেই গান গাইস, তোর গলা ভালো দেখেছি আমি। আমার গলা ভালো, ওই লাগে তো তোরা নজর লাগিয়ে দিয়েছিস রে। আমার গলাতে পাপ ঢুকে গেছে। তোর গলাতে পাপ ঢুকিনি বহিন, আমারও সাথে সাথে ঢুকেছে। এক কাজ কর না দে, ওই গানটা কহ না দে, কাকতে কলসিল এক গানটা কহ। কি কয়া বহিন তোর? ওরে কাকতে কলসিলিয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না পাথান তুলিছে কদম তোলা, অমর না গরুসিয়া। ওই না পাথান তুলিছে কদম তোলা, অমর না গরুসিয়া। কলসি জল ভিজাতে হামরি ভিজায় উচলিয়া পরে মরি, কলসি জল ভিজাতে হামরি ভিজায়। ওই না পিয়াসের পানি চাইয়া থাকো, হমরি না গো রসিয়া। ওই না পিয়াসের পানি চাইয়া থাকো, হমরি না গো রসিয়া।
আমি ছাইড়ে দিব না। তোর বোন ডাউন হয়ে যাবে ব্যাটারি। আমি আগে কত এরকম নাচেছি। তোর ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় আমরা কান্ধা দিতে পারবো না বোন। তোদের খালি তোদের মতো তোদেরকে আগে। দেখে আমার এখন এখন আগেকার কথা মনে পড়ে গেছে। বহিন হ্যাঁ চল বহিন, তোর তো অনেক কাহাকে জুটে গেল। তুই জানিস না না 20 বছর আগে ওটা আমার ভালোবাসা ছিল। ওটা ভালোবাসা ছিল। কাউকে কইস না। না বলবো না। তোমাকে দিচ্ছে বহিন, আমাদের কেউ দেয় না বহিন। কি 20 বছর আগে লাইন করা আছে, ওগুলো লাইন করে রেখেছি। তোরা তো 1 টাকা নিয়ে মরছিস। আমার মতো হতেছি আমি কেমন স্বামী সারা, স্বামী ভক্তি, স্বামী মূর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা সকাল তো স্বামী শ্রদ্ধা করে যায়। সব সময় হ্যাঁ যখন স্বামী কাজে যায় তখন এদিক ওদিকে তাকায়, তাছাড়া তাকাই না। দেখ বহিন চল। একা হাতে হ্যাঁ, এ মা, এই তো এ ঘাটের মধ্যে কিছু মরেছে নাকি রে? গন্ধ করছে দিদি। এটা তো ইঁদুর মোনা গন্ধ লাগে না। হ্যাঁ না না আমার হ্যাঁ কেন এরকম করছে তো? আগে আর দেখ তো না বল। কেউ কিছু ফেলে গেছে রে? হ্যাঁ দাঁড়া বহিন, ভালো করে। নিশ্চয়ই তোদের ব্যাপার এটা। আমার ব্যাপার। তোরা নিষ্কল ছেড়ে দিয়েছিস, তোরা পাই দিয়েছিস, তুই পাই দিয়েছিস। মা আগে আগে তুই ধাক্কা পড়ে খাস, ওই জন্য হাতটা মতো প্যাট হয়ে যাবে, ভেঙে দিবি। তুই ওরকম করেছিস আমাকে? এদিকে ঘুরতে তোকে চেক করবি। তুই ওরকম করেছিস আমাকে? এরকম শরীরে ওরকম করেছিস রে, তোর পাপ লাগবে রে। আমাকে পাপ লাগবে। তুই জানিস না 3 বার 4 বার করে আমি বাথরুম যাই, এরকম জবে থেকে হয়ে গেছে। তার মানে তুই পেয়ে দিয়েছিস, এদিকে ঘুর, আমি চেক করবো। আমি সত্যি কথা কইছি, তুই শুনে দেখ, শুনে দেখ। হ্যাঁ দাঁড়া, আচ্ছা পালি, আমি বারবার কইছি আমি করিনি। তুই বহিন পাতিস নিয়ে দে। তাহলে এই মাকে হবে? এই মাগি না মাগি তোকে চেক করা হবে। এই ধর। হ্যাঁ তোকে চেক করবো। চেক কর, ভালো করে। আমার কি চেক করবি? রক্ত না পেচ্ছাপ চেক করবি তুই? মাগি তুই নিষ্কল ছেড়েছিস, তোর নিষ্কল ছেড়ে। তাতে আবার কালকে ভুল হয়েছিল, তুই ভালো করে চেক কর। ভাগা ভাগা, তুই আমার দুশ্মনী করলে তোর কপাল ভেঙে গেছে দেবো। এদিকে আয়, এদিকে আয়, চেক কর। মাগি হাতটা ভরে খায়, হাতটা ভরে হাঁটে। না এই মাগিরও নাই, এই মাগি এই শুনতে একটাই বাজে মাস্টার নেই। মানে ফল মূল ভালো ভালো জিনিস খায় কিনা, আর ওরা তো ওরকম পায়খানা করে না, মেডিসিন সব সময় খায়। লাগছে ওই পানি হবে। তুই চেক করতে বলি, তুই চেক কর একবার। হাটে হ্যাঁ তুই দেখতে এত ভালো, তোর ভিতরটা এত কেন খারাপ? আচ্ছা পাচ্ছি বলে দে যে পাই দিয়েছি, আর কিছু করবো না, আমরা মাগিগুলোই আছি। তোমরা যে কি যে বলো দিদি, আমি সকালবেলা বাথরুম করে এসেছি। আয়না রে ছড়া, আয়না রে। এই চেক কর বহিন, চেক কর, ওকে ছাড়বি না মাগিকে। শুনো জুতাটা খুলে দাও, জুতাটা খুলতে বলো। আচ্ছা তা কেউ করিস নে, তুমি যেখানে ইচ্ছা শোনা সেখানে ফুটে দাও। তোমার জন্য আমার সব কিছু খোলা, শুধু তোমার জন্য, আর কারোর জন্য নয়। সত্যি বলছি, আমি আর কারোর দিকে তাকাই না, একেবারে একেবারে যখন ইচ্ছে তখন। হ্যাঁ বাহ, একটু পরে নাচছি। হ্যাঁ ভাইয়া একটু পরে নাচছি। ওই দিদি। এই গন্ধটাকে মেরে নেই। শুনো না, আমাদের গা থেকে গন্ধটা আসছে না, আসছে না? গন্ধটা ওই দিক থেকে আসছে। মা গো, সত্যি তো। বাপরে কি গন্ধ! ও খুব প্রাণনা, একটিবারই দিদি আমায় বেহুল আমলে রাখো গো প্রভু। তোমার ছাড়া যে আমার এই জগতে কেউ নেই, জানি না। মা গো। তোমায় নিয়ে কতদিন পরে আমি দেবতা নগরে যাব স্বামী। এইদিকে দেখ, এইদিকে। বাপরে, ও যে সূর্য কেটে পড়ে গেছে জলে। কি পাটি পড়ে গেছে? সূর্য কেটে। সূর্য কেটে পড়েছে। মা গো, সূর্য কেটে পড়ে গেছে। এইদিকে দেখ কি ভাসতে এসে, দেখ। এই দেখ। পেতনি পেতনি ভূত। দিনে
দুপুরে বের কোনটি থেকে বোঝা পেটে খালি ভাত খাওয়াছি তেঙ্গে তেঙ্গে কালি তেঙ্গে তেঙ্গে এমনি আমার শরীর এরকম হয়ে আছে তুই যে সে কথা কইস না গো ভালো কোহানাটে তোরা কোহানাটে সব বসে গেলি কেন আচ্ছা রে? বলো তো মা কে তুমি? ওগো দিদি, ওগো দিদি, আমি বড় অসহায় জনম দুঃখিনী নারী দিদি গো। তুই জনম দুঃখিনী? হে দিদি, আচ্ছা তুই এত দূরে ওইটার উপরে কি করছিস বইন? সত্যই বলেছ দিদি গো, আমার এই দুঃখিনী বিবরণের কথা যদি তোমাদের কাছে না বলি হয়তো তোমরা বুঝতে পারবে না দিদি। এই কলার মঞ্জুস কলার মান্দাসে রয়েছে আমার মৃত্যু স্বামী গো। ও, মৃত্যু স্বামী আছে আয় মাগি হে দিদি, থাম থাম নাকটা বন্ধ করে কথা কইতে পারিস না গো ওটাও শিখে দিতে হবে থাম তোরা থাম কি হলো তে ওগো দিদি, আজ আমার এই স্বামীকে নিয়ে হ্যাঁ এই সাগরের জলে ভাসতে ভাসতে যাব দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে আমার মৃত্যু স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো দিদি। ও তোর ওই ভেলাটাতে ওই তোর স্বামী আছে হে দিদি গো, সত্যিকারই তো ভাগিনী আছে তে কত দুঃখ আর তোরা খালি ছি করছিস দুঃখ তো এক কাজ করবো কি করবো দিদি? দেখ এখন যখন মই নিয়ে গেছে তার কি করবি বল একদিন তো সবাইকে মরতে হবে তো মরে গেছে তো কি হয়েছে তো তোর ছি এত গন্ধর মধ্যে তুই কি করেছে আছিস রে ফেলে দে জলের ভিতরে ফেলে দে আরে কাজ কর আমার সঙ্গে চল আমার সঙ্গে চল ওল মাল্লাতে ভালো ভালো ছেলে বলি একবারে ডক আছে দিদি, ওগো দিদি, নারীদের জীবন বিবাহ হয় একবার, বারবার কখনো না গো। নারীদের জীবনে স্বামী হয় পরমে দেবতা। স্বামীকে ফেলে আমি যেতে পারবো না দিদি। দেখ আমরা কাউকে কইবো না তোর বিয়ে হয়েছিল তুই স্বামী ভাইসে আসছিস এটা কথা কইবো না আমি কি বলছি জানিস কি বলছিস দিদি? আমি বলতে চাইছি যে তোর স্বামীকে ফেলে দে আর তোকে আবার সুন্দর দেখে একটা বিয়া দিয়ে দেবো বুঝতে পারলি না স্বামীর না সঙ্গে দিদি, আমি সংসার পারবো করবি। না গো। একসঙ্গে আমরা আবার স্নান করতে আসবো নাচে বিয়া অন্য করতে দিব না। তুই চ আমার বাড়ি, আমার একটা ছোট দেওয়ার আছে, ওই ছোট দেওয়ারটার সাথে তোকে বিয়া দিয়ে দিব আর তুই আর আমি ভাত রান্না করবা খাবো। দিদি গো, নিরঞ্জন দেখলেই ছাড়বে না গো স্বামী মারা গেলেও স্বামীকে এইভাবে ফেলে দিতে রে। নারীদের জীবনে স্বামী হয় পরম দেবতা, স্বামীকে ফেলে যেতে পারবো না দিদি। কিন্তু বলো তো তোমার স্বামী মৃত্যু কি করে হয়েছিল? কেন মারা গেছে তোমার স্বামী? মা কি করে মৃত্যু হয়েছে কি করে বললো কি করে আসলো আর ভাতার বলেছে তারপর তোর কি হয়েছে বাপরে দিদি, মন কাছে থাকতে লেগে আচ্ছা শুনতে বললি তোকে তখন থেকে ভালো কথাই কইছি এখন থেকেও ভালো করে কইছি কথাটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে শুন তোর কেউ জানে না মোটামুটি আমার গ্রামের লোকগুলো জানে আমার এখন বর্তমানে 5 নম্বরে পড়ে আছে আমি কি হলো একটা গেল তো আরো 2-4টা এখনো চলবে লাইন বুঝতে পারলি দিদি, নারী কুলে জন্ম নিয়েছি, নারীদের একবারই বিবাহ হয়, দ্বিতীয়বার যদি আমি আবার পুনরায় বিবাহ করি সকলে আমায় কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। বাপরে সত্যির বেটি সত্যি সত্যির বেটি সত্যি ও দিদি, হ্যাঁ ওর স্বামী মারা গেছে এ কথা সত্য, হ্যাঁ কলার ভেলায় করে ভাসছে এ কথাও সত্য, কিন্তু ভেসে যাবে কোথায় তুমি? তোর বাড়ি দিদি গো, আমি যাবো দেবতা নগরী। জলে ডুবিয়ে মেরে মানে শুন, এরকম করলে হবে না। যাবি কিনা সেই কথা আমাদের সাথে সেটা বল দিদি গো, আর ওগুলো- তোমাদের চরণ ধরে বলছি গো দিদি, আমি যেতে পারবো না স্বামীকে নিয়ে। এই তো ওল্ড বাংলা দেবে আমার টাকা পর ভাতার কামে বাকি আর কে আছে বাপ
বুঝেছিস? এই মাগি ভালো কথা শুনবে না। এই মাগি ঝাঁটা বেরকে ফেলে গেছে রে। এই মাগি বলে ঝাঁটা দিয়ে খেঁচিয়ে দিব। ওগো দিদি, তোমরা নারী নারী হয়ে নারীর দুঃখ বুঝো না দিদি গো। আজ আমার এই স্বামী মারা গেছে বলে তোমরা অমন করে আমায় উপহাস করো তুই না। কিছু কইবি না? কত কাঁদছে দেখো। যাবি না? যাবো না দিদি। পালা, মাগি পালা, আমাদের ঘাট থেকে পালা। এই মাকে চুপ কর। তোমরা আমায় ছেড়ে দাও দিদি গো। এই মাকে অমন করতে হয় না। ওগো দিদি, তোমার এই চরণ ধরে বলে আমার অমন করো না। মাগি, মাগিকে বাইরে ফেলে দে। ওগো মেয়েটা কত কাঁদছে দেখো। এ বড়টা বাইরে ফেলে দিব। আজ তোমরা এত লালসোনা গঞ্জনা দিচ্ছ নারী হয়ে, নারী দুঃখ বুঝলে না। আজ আমার এই স্বামী মারা গেছে বলে তোমরা অমন করে উপহাস করছো গো। আমিও তোমাদেরকে অভিশাপ করলাম, তোমরা আমার মতো বিধবা হবে, তোমাদের স্বামী সকলেই মারা যাবে। এ মাগি অভিশাপ দে। এ মাগি দে। এ মাগি অভিশাপ দে। আজ আমি তোমাদেরকে অভিশাপ করলাম, তোমরা গিয়ে গিয়ে দেখবে তোমাদের স্বামী মারা গিয়েছে, তোমরাও আমার মতো বিধবা হবে। সত্যি বেটি সত্যি, মাগির বেটি মাগি। দেখতে পাস না আমার সিটিতে সিঁদুর জ্বর করছে? তোর কি চোখই নাই? তুই কি দেখতে পাইস না? তুই কি শুনতে পাইস না? ও দিদি, তোমার শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ করবে? মনটা করছে ওই পাখিকে যদি আমি পেতাম না একেবারে না, না দিদি না। ছি, ছি, অমন করো না, তোমরা কথাটা শোনো। এমন ওকে ফেল, ওই পাখিকে ফেল, জলের মধ্যে ফেলে দে পাখিকে। পাখি সত্যি কিনে তুই ভাগবি কিনা এই ঘাট থেকে? তুই যাবি কিনা? ওগো মা মনসা দেবী, আজ তুমি আমায় সহায় থেকো মাগো, তুমি আমায় শক্তি দাও মাগো। দিদি আমি আসলাম, তোমার এর গৃহে গিয়ে দেখবে তোমাদের স্বামী মারা গেছে, তোমাদের সীমন্তের সিঁদুর হারাবে, হস্তের শাখা ভাঙবে, তোমরাও বিধবা সাজবে। দাঁড়াও মা, আমাদের গ্রামের এই কুলবধূরা ওরা ভালো মন্দ বিচার করতে জানে না। আমি অধীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও মা। দিদি আজ তোমায় আশীর্বাদ করলাম, চির অমর হয়ে তোমার স্মৃতির সিঁদুর সন্তেষ থাকা উজ্জ্বল হয়ে থাকবে দিদি, উজ্জ্বল হয়ে থাকবে। ওই পাখিকে টেনে নে। চেম্পি মাগি, বাহানা বিঘার সত্যি আছে, মানে সত্যি থেকে সত্যি করছে। চেম্পি মাগি আমাদের সঙ্গে আছে, ওর সঙ্গে চলতেছে মাগি। আমি তো কাকে বলেছি এই মাস্তানি কালিস না, মাস্তানি দল খারাপ করনে वाली, ইকালি দল ভাঙতে वाली। আসলে কথাই, আসলে কথাই সবাই বলে ওই জন্য যে বড় লোকদের চিনতে হয়, মানে বড় লোকদের নিতে নাই। ওকে কত সুন্দর করে যত্ন সহকারে নিয়ে আসলো, ওই মাগি ফের ওই মাগির পিছনে লেগে আছে। ওই মাগি ফের এই মাগি সেই কথা নয়। চল আজকে বাড়ি চল, তোর কি চুপচাপ আছে? থাক মাগি, নালে জলে চুবড়ে চুবড়ে মারবো কুত্তাকে। মাগি আমাদের অভিশাপ দিয়েছে, আমাদের সব অভিশাপে কিচ্ছু হবে না মাগি। আমরাই মালদার, আমরা একমাত্র নারী, আমাদের স্বামী আছে একদম হবে? সমী। আর কিচ্ছু হইলো না কো, আর কিচ্ছু হবে না। টান টান চল, আমার রাগে সরসম করতে মাথা। তো ওরা নাচবে যে বহিন, কে? ওরা নাচবে যে, নাচবে তো হাটে, তোরা চলে গেলি তো সত্যি সত্যি। ওরা আয় না নাচবে তে, দিয়েছে বহিন, এই ওই যে দিয়েছে। আমার ভাইটা যে এতগুলো টাকা দিল তে তোদের নাচ দেখার জন্য, একটা ছোট করে কই দে। আরে বহিন রে, আয় 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 বোন, আয়। আয়। যতই হোক তুই বড় লোকের বউ তো, নে তুই একা, তুই একটা গান গা। ওই যে আমার ভাইগুলো টাকা দিল যে, একটা গান কর যেটা তোর ভালো লাগে। এখন ভোজপুরি, কাওয়ালি, হিন্দি, বাংলা যেটা ভালো লাগে গা। তুই গানা বহিন, তোকে টাকা দিয়েছে 50 তোর টাকা। সেটিং এ যেটা আছে সেটাই গা। হ্যালো, ও বন্ধু যাইও, এইটাই সেটিং এ ছিল। যাইও রে মোর বাড়ির ঘাটা দিয়া রে। ওইটা লালি আয় না তে।
মোর বাড়ির ঘাটা দিয়া রে। এই রিক্সা চালাও, তোমার জন্য জুতো নিয়ে এসছি। যাও যাও, জুতোটা নিয়ে যাও। হ্যাঁ, জুতোটা নিয়ে যাও তুমি। ও ওগো, তুমি চলো না। ওগো, উঠো না গো। ও স্বামী, স্বামী গো, রাগ করো না, তোমাকে আমি খুব ভালোবাসি গো। তোমার ছাড়া আর আমার এই পৃথিবীতে কে? দুদিন বাঁচে ওই মায়ের ফিরে দিই ওর মাথায়। দেখো তোমার জন্য কত সুন্দর আমি জুতো নিয়ে এসেছি বাজার থেকে। একবার তুমি জুতোটা পরে দেখো না। ওগো, এই মাগি ভাতার কামড়ে মাগি ভাতারের নিচ থেকে না নাটে ভাতার মরে যাবে রে। বাতার মাগে, বাতারের কোন দিকে কি হলো? তোর গো স্বামী মাগে ভাতা লড়াচড়া করে না জেগে। মা আহ, মাগো মাগো, আমার একটু ভিতর থেকে দেখা দেবেন? একটু দেখা দেবেন, একটু দেখা করবেন। তুই ডাকিস না বেটা রে, আমার ভিতরে থাক। বহিন, আমার ভাতারের কি হয়েছে? এদিকে আমার বেটা আমার মা মা বলেছে, এদিকে আমার ভাতার কথা কয় না। বহিন তো লিপস্টিক ছুটে গেছে। মা লিপস্টিক ছুটে গেছে। মাগো, একটু দেখা দেবেন? একটু দেখা দেবেন। আমি এখন থাম বেটা, এখন ভিতরে থাক রে বেটা রে। লিপস্টিক ছুটে গেছে বহিন। হয়েছে? বাতার, স্বামী। এই যে দেখো এই মাগিটা কত সুন্দর সেজেছে। স্বামী গো, তুমি একবার রিক্সা বইয়া নিয়ে যাও। একটু মাকে আমার স্বামী কেমন করে উল্টে গেল রে। এ, তোর তোর ভাতারে ডাক্তারকে ডাক, ডাক্তারকে ডাক করে, ডাক্তারকে ডাক, এই, ডাক্তারকে ডাক, চল 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 আমরা ডাক্তারকে দেখতে যাবো। ডাক্তার। চল ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু ভাতা। ডাক্তার বাবু আমার ভাতার, ডাক্তার বাবু আমার ভাতার। কলকাতা টু ওল্ড মালদা ট্রান্সফার। তাহলে আমি হচ্ছি চেস্ট স্পেশালিস্ট ডক্টর পি.কে. চ্যাটার্জি। তাহলে আমাকে এই মুহূর্তে অলমালদা যেতে হবে। তাহলে যাই আমি অলমালদা। কোথা কইছিস? আমার ভাতা ভাতায়? ডাক্তার, আমার ভাতার শেষ, মুখ দিয়ে পায়খানা করছে। আরে কইতে সোনিয়া। আরে বসো বসো, কি হয়েছে কি হয়েছে বাবা? ওরে ডাক্তার, আমার ওদিকে ভাতা। ভাতায়? আরে কেমন ভাষা, মালদার ভাষা। হ্যালো, মালদার ভাষা ভালো, হ্যাঁ মালদার ভাষা ভালো। ভাতার কাকে বলা হয়? ওইটা বলতে বলতে বলে দিচ্ছি, কি করবো, বাড়িতে যেটা বলি সেটাই বলছি। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? ওইদিকে আমার স্বামী একেবারে কাজ থেকে আইসে বাড়িতে খাবার করতে করতে একবারে হট করে মুখ দিয়ে গল গল করে পায়খানা করতে লাগলো। মুখ দিয়ে পায়খানা? আর বলছেন ডাক্তার বাবু, আর একবার পিছন থেকে বমি, ও বমিও হয়েছে? গড়গড় করে বমি করছে, গড়গড় করে পায়খানা করছে। ডাক্তার তাই তো আমি এসেছি কলকাতা থেকে ওল্ড মালদায়। এই মুহূর্তে আমাকে ট্রান্সফার করেছে। তাড়াতাড়ি চলেন ডাক্তার, আচ্ছা আচ্ছা যাচ্ছি। তাড়াতাড়ি চলেন ডাক্তার, আমার বাতার। তাহলে हेलो अरे चल के छौड़ी मेला तोरा खिलाइबो केला मुड़ी घुगनी चौक लारी बारी खो अरे ले बुनिया झोप झोप लारी बारी खो ले बुनिया झोप झोप लारी बारी खो चल के छौड़ी मेला तोरा खिलाइबो केला मुड़ी घुगनी चौक लारी बारी खो ले बुनिया झोप झोप लारी बारी खो
বাপরে লেলা এই! আমি কিন্তু শেষবারের মতো এসেছি। লে হালুয়া, আপনি বাকি ছিলেন, বলুন। আপনি বলুন, আমার মেয়ে কোথায়? লেলা কি বলবো, এত দূরের পথ শুধু শুধু মুখে যাওয়া যাবে বলতো? থাম, আমার কাছে উপায় আছে। বাপরে, পেয়েছি একটা ক্যাপসুল। এটা আমাদের ক্যাপসুল না হে দাদা, একে খাওয়া যাবে। এর কথাটা কি বলে জানিস? শুনবি আমার কাছে? ও পরাণের বিড়ি রে, তোর তোর পাছাই কেন সুতা? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতা? পরাণের বিড়ি রে। আরে প্যাসেন্ট এসেছিল বুঝলি? পেশেন্ট? আরে বন্যাতে সবাই যেন ডায়রিয়া হয়ে গেছে। ডায়রিয়া? হ্যাঁ ডাক্তার বাবু, বাপরে, শোন শোন, সত্যি? আরে কি হয়েছে মা, কি হয়েছে? ডাক্তার বাবু, কি হয়েছে মা? ডাক্তার বাবু ভাতার। ভাতার? হ্যাঁ ডাক্তার বাবু, আরে ভাতার? হ্যাঁ ভাতার। আরে কাকে ভাতার বলছিস? হ্যাঁ ডাক্তার বাবু। আরে কি হয়েছে বল না রে। বাবু, আমার ভাতারের গেলাম একদম করা হয়ে গেছে, করা। কড়া হ্যাঁ কড়া হয়ে গেছে? হ্যাঁ, একজনকে ছুঁয়ে করা হয়ে গেছে, আপনাকে ছুঁয়ে। আমাকে ছুঁয়ে তোর জিজ্ঞাসা করতো। তোর ভাতারের কোলা হয়ে গেছে? হ্যাঁ, আমার ভাতারের পেটে লাগতে লাগতে করা হয়ে গেছে। তো তোর ভাতারের পেটে কোলা হয়ে গেছে, তুই খেতে পারলি না? কলা নয়, করা করা। কোড়া? কথা বলে না ভাতার, কথা বলে না। কথা বলে না? ডাক্তার বাবু চলেন, চলেন। তাড়াতাড়ি চললেন ডাক্তার। আচ্ছা চল চল চল। এই তো প্যান্ট খুলে গেছে। এই চেহারা কি করবে? এই তো নিজের প্যান্ট ঠিক রাখতে পারে না, রোগীর কি করবে? আরে অনুমন্দার কম্পাউন্ডার বাবু আছে। ডাক্তার বাবু, লেলা ডাক্তার বাবু, এদিকে আসেন, এদিকে আসেন ডাক্তার আরে বাবু। আগে এদিকে আসেন, ডাক্তার বাবু, আরে দাঁড়ান, আমি লড়ালড়ি করতে পারি না ডাক্তার বাবু। এদিকে আসেন। আরে বাবা রে। ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ বলো মতো। আমাকে দেখেলেন ডাক্তার বাবু। আচ্ছা এই লেলা শোন, স্যার, তুই প্রেশারটা চেক করতো। চেক করবো? হ্যাঁ প্রেশারটা চেক কর। ভালো করে চেক করবো। আরে তাড়াতাড়ি কর। যেন কষ্ট না পায়। আমরা যেমন তেমন ডাক্তার, কলকাতা পাস করার নামই ডাক্তার। জুতা নিয়ে এসে ভাতার পরে লাও, জুতা পায়ে ভাতার পায়ে পরে দিতে জুতা। ভাতার, এই জুতা নিয়ে যাও ভাতার। এই যেখানে সেখানে চেক করছে ডাক্তার। এই দেখো কোন দিকে ঢোকাচ্ছে, যেখানে সেখানে। লেলা স্যার, পেশেন্ট ধরতে হবে। আর প্রেশারটা কর, প্রেশারটা চেক কর। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মোড়াকে বললো প্রেসার চেক কর, কোনখানে প্রেসার চেক করছে? প্রেশার কম আছে, প্রেশার দিতে হবে তো। প্রেশার দিতে হবে? তাহলে দে প্রেশার দে, এই পেশা দে। প্রেশার বাড়া। এই মাগি ধর না যাই। স্যার, আমি এমনি লড়তে পারি না, তুই দেখতে পাচ্ছিস? ধরতে পারিস না মাগি, তোর কাছে স্যার, সব শেষ হয়ে গেল। দেন। এটা আবার নতুন করে জিনিস নাকি? হ্যাঁ এটা প্রেশার চেক করা। ওইটা নতুন নীলা লাগে এবার দেন স্যার। তো উঠেছে, উঠছে, লড়ছে। এ দেখি হট হট মাগি হট দে চাট। এই তুই হট, দেখি। ওকে ধরতে দে, তুই পাম্প কর, তুই পাম্প কর। আচ্ছা কাকা তুই একটু এ, আমার শরীর খারাপ রে। আরে তাড়াতাড়ি চেক কর, তাড়াতাড়ি চেক কর। ভালো করে ঢোকা আমাকে। এই এই তো উঠলো, এই তো মাতার হচ্ছে কাজ করছে। কাজ করছি?
হাই রে এই চ্যাংড়াকে খাইয়ে আসেন নি ডাক্তার বাবু। ওটা চেক করে দেখছি। উঠছিল কেমন উঠছিল। এই শোন, চেকো তাড়াতাড়ি, চেকো তাড়াতাড়ি, চেকো। চেক করছি। হ্যালো, ভালো করে চেক কর। আরে মোরা এদের নতুন কি নতুন ব্যাপার রে? এদের নতুন নতুন যন্ত্র যেখানে সেখানে আরে চেক, এ তো বিপি লো পেশেন্ট। ভিপি লো, ভিপি চল। আরে চেক কর ভালো করে। চেক তো ভালো হ্যাঁ। করে করছি। ভিপি লো, অনেক সমস্যা আছে। তোরা পারবি না, আমি স্বামীকে দেখছি। দিচ্ছি। আচ্ছা পিছনে ঘুরিয়ে দেখতো, পিছনে দেখতো। এই পেশেন্ট দে, বাপ বাপ। দে পেশাটা দে। স্যার এই তো কাজ করছে তো। বাহ বাপরে, এ তো উঠে গেল। ও হাই রে। এই হইবে। এই শোন, শোন, আরেকবার, শোনো মা। আরেকবার, আরেকবার। হবে, অবশ্যই বাঁচবে, হইবে। এই লেলা দিগাই, এদিকে আয়। তুই কি বুঝতে পারলি বলতো? এদের অনেক সমস্যা। সমস্যা দাঁড়া, এবার আমি হাত দেখিনি। আমার ভাতা তাড়াতাড়ি কর না। লেলা, এই বাকি তো লিপস্টিক ছুটে গেছে, পারবা না। ব্যাপার কিন্তু গন্ডগোল আছে বুঝলি? গন্ডগোল। কিন্তু যেভাবে থাম। এখানে অত্যাচার আছে আমাদের বিপদ আগে করে। শোন, treatment করতে- আচ্ছা শোনো মা, হ্যাঁ একটা ইঞ্জেকশন করতো। ইনজেকশন করে দেবো। ইঞ্জেকশন কর। তাড়াতাড়ি কর, নালে তোরই যেইটা পাছাটা আমি করেন করে দিব। তাড়াতাড়ি করেন ডাক্তার বাবু। একটা টিটনাস করে দে তো। যা করেন তাড়াতাড়ি করে দিচ্ছি তো। হ্যাঁ একটা টিটনাস ভিতরে কর। করে দাও, একদম ভিতরে ঠেলে করে দাও। একসঙ্গে 10টা 20টা করে দেন। আরে মোরা, এখানে কর, এখানে কর। এরা যেখানে সেখানে যন্ত্র ঢুকিয়ে দিচ্ছে। এরা নতুন যন্ত্র তো নাকি? এর পিছনে কর, এখানে দে, এখানে দে, দে। এইটা দিয়ে বমি করেছিল, এখানেই দিচ্ছে। যাক পাতা লেলা, এই লেলা, এই তুই মরিনি। শোন, এবার ওষুধ দিতে হবে। প্যারাসিটামল একটা দিয়ে দে, কম্বিপ্লম একটা দিয়ে দে, আচ্ছা আর মেট্রোজিন একটা দে। তাড়াতাড়ি দে। দে ওই মাটাকে দে। ডাক্তার বাবু ভালো হবে? হ্যাঁ ভালো হয়ে যাবে। দে না রে। এটা মেকরি ধর। এটা কি করবো? এটা দিনে দুবার খাওয়াবে। এটা খাওয়াবি। জানিস হ্যাঁ, বল। খাওয়ার পর পর। বাতার, বাতার একটু উঠো তো গো। ওই শুনো, এটা খেলে। এটা খেলবো? হ্যাঁ। এ মাকে কি করছে রে? ওই মাকে ভাত আর কে খাওয়াতে তুই কে রাখাছিস এটা রে? তুই কেন খাচ্ছিস? এই তুই তো বলি না মোরা। হেপ, তোর ভাত আর খাওয়াতে হবে তো ওটা। ঘুষের ডাক্তার আছে, ঘুষের। ও মা, কাউকে ঘুষ দিয়ে এসছে রে বাবা। তুমি কি করতেছো? আচ্ছা দিয়েছিস? আর একটা ক্যাপসুল আছে। আরে ক্যাপসুলটা দে তো। না, তোদের কালেকশন ভালো আছে, তুই খাইলে ওর ভালো হবে। ভ্যাকসিনটা দে, ভ্যাকসিনটা। স্বামী গো, হ্যাঁ। শুন, বাতার গো। এটা তোর স্বামীর চোখে লাগাবি আর তোর পাছাতে। আমার পাশে। হ্যাঁ। আচ্ছা ওকে দিয়েছিস? না ওকে দেইনি তো। দে বাবা, দে দে দে। রেন্টেক দে একটা, রেন্টেক। শালা চোখে লাগাতে লাগাতে লঙ্কা শেষ, ওষুধ শেষ হয়ে যাবে। তুই এখনি তাড়াতাড়ি খেলে এটা শেষ করে দে। আমাকেও খুঁজতে হবে না কিছু। খেয়ে শেষ করে দে তুই। খাওয়ার পরে দিনে 3 বার। খাওয়ার পরে দিনে 3 বার। খেয়ে ঠিক শেষ আছে। করে দে। ঠিক আছে, খাবো পরে ঘুষে দাও। খাবো। একদম ঘুষে দাও। আমি গেলে বলে স্বামী ভালো হবে। তুই খা বল, তুই খা, তাড়াতাড়ি খা। ডাক্তার, হ্যাঁ মা, স্বামী ভালো হবে? ভালো হয়ে যাবে মা। ঠিক আছে, আমি খাইলে ভালো হয়ে যাবে। তোর স্বামী 1 ঘন্টা পরে উঠে তোর সঙ্গে কথা বলবি রে। কথা বলবি তো, বললাম তো। ঠিক আছে, ঠিক আছে। তোর সঙ্গে কথা দে বলবি। দে ওষুধ দে। ইজি কিটা? 1 নম্বর ক্যাপসুল, 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 এটা ক্যাপসুল? ক্যাপসুল। কি? ওটা ক্যাপসুল। চ্যাংড়া কথারও ঢং নাই। ক্যাপসুল, কি ক্যাপসুল। করতে এসে পাঠা? কথারও ঢং নাই। হ্যাঁ? মোরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি কি যে তাহলে আমার স্বামী ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার। তোদের আমি পাঠা দিয়ে ক্যান্সেল করে দিবে, তারা পালা। তোর ভাত আর ওর পাছাতে লাগা।
মানে পিছনে, হ্যাঁ পিছনে লাগাতে হবে। হ্যাঁ ওটা শুন থাম শোন। থাম থাম। লেলা তোরা ওরকম লেলা এই সময় আমরা কেটে পর বুঝলি আর এখানে থাকলে হবে না কারণ বন্যার যা প্রস্তুতি যেভাবে ডায়রিয়া হচ্ছে বাবু বাবু বলছিলাম কি গোটাটাই ঢুকিয়ে দিব না ভেঙে ঢুকাবো? অর্ধেকটা পাছায় পুশ করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ টাকা নিবি না টাকা? আচ্ছা শোন এখন টাকার কথা বললে এখন চাকরিটা চলে যাবে হ্যাঁ চলো এই সময় চল হ্যাঁ আমরা কেটে পড়ি চল আচ্ছা ঠিক। ঢুকিয়ে দে না, দরজা ঢুকিয়ে দে, তাড়াতাড়ি ভালো হবে। দেখ দেখ ক্যাপসুলের ভিতরে ভিতরে ছোট ছোট ট্যাবলেট, এগুলো দামি ওষুধ। ওটা বর্ধমানের মিহির দানা ঢুকিয়েছে। হ্যাঁ ঠিক, এগুলো ভালো। এই জন্য তো যেখানে সেখানে ইঞ্জেকশন করছে, হ্যাঁ। এই ডাক্তারগুলো ভালোই আছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবো হি। কই গো একটু ঢুকাতে দিয়ে দাও। স্বামী গো, কি করবো কহ, কিছু কইও না খো, একটু ঢুকিয়ে এলো স্বামী ভালো হয়ে যাবো তুমি গো। এই মাটিকে আর যা কেন রে বাপরে, তোর ভাতার খেলে উল্টা পাল্টা করছিস কেন রে? আমি পারছি না। এখন ওগুলা করার সময় রে, এদিকে ভাতারের জান বাঁচে না, তুই উল্টা পাল্টা করছিস। বহিন কি হলো? চল তো ওই মাস্টারনিকে দেখে আসি। মাস্টার নেই? হ্যাঁ, মাস্টার নেই দেখে কি করবি? ওর ভাতার মরেছে কিনা। নিজের ভাতারকে দেখবি না, তুই মাস্টার নিকে দেখবি। এদিকে দেখ, ভাতারকে দেখ, আগে ভাতারকে দেখ। বাপরে, কই গো মাগে লাগছে যে আমার ভাতার মনে চলে গেল। কোথায় গো চৈতালি? আরে এদিকে এসো। আরে রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ রান্না বান্না দেখো প্রত্যেকদিন তুমি আবার কাউকে বলো না, প্রত্যেক নিয়ত তোমাকে রান্না 3 বেলায় আমি করে খাওয়াই আর অতি যত্নে তোমাকে রেখেছি আমি। আর বলো না গো, আজকে ঘাটে কি হয়েছে জানো? তুমি ঘাটে গিয়েছিলে? তোমায় বলে যায়নি যে ঘাটে গেছি? আরে ভুলেই গেছি, ও মানে ছেলেকে পড়াতে পড়াতে মাথাটা ঠিক থাকে না তো। শুনো না, ঘাটে তো গেছিলাম। হ্যাঁ এবার ওই যে তোমাদের গ্রামের বউগুলো আছে না, বউ বলতে? আরে ওই মেয়ে মানুষগুলো, চৈতালির মায়ের আচ্ছা আচ্ছা তারপর? একটা মেয়ে তার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিল, আচ্ছা তাকে কত অপমান করেছে জানো? অপমান মানে সে অসহায় নারী? অসহায় নারীকে অপমান করেছে, উপহাস করেছে। ওই মানে ওই রিস্কাওয়ালার বউ আর ওই চাষির বউ, আর তুমি সঙ্গে ছিলে? ছিলাম তো। তুমি আবার কিছু বলেছিলে নাকি? না না, আমি কিছু বলিনি। হ্যাঁ নারীদের কর্তব্য তুমি পালনও করেছো। আচ্ছা কখন খাবে বলো তো, আমি তোমাকে মানে বেরিয়ে দিচ্ছি। মাগি লীলা করতে আসিস না মাগি, চল মাস্টারকে দেখে আসি মাগি। মাস্টার নে তুই যাতে, আমি যেতে পারছি না রে। তুই যাইস না মাগি, তুই মর। আমি এই মাস্টারনি, মাস্টারনি, হ্যাঁ আমি এই শরীরে দৌড়াদৌড়ি করতে পারবো না কি রে। হয়েছে দিদি? কাঁদছো কেন? কি হয়েছে বলো? বইন আমাদের সামনে আমার সঙ্গে কথা বললো না ওরে ভাই রে। রে। কেন, শরীর খারাপ হয়েছে বুঝি? বহিন মইরা একদম কড়া হয়ে গেছে বহিন। মারা গেছে? তাহলে ওই মেয়েটার কথা মনে করো, হ্যাঁ, মা ওই যে ঘাটে তোমরা তাকে অপমান করলে, উপহাস দিলে, একটু দেখা দেবেন? ওর স্বামীর অঙ্গে ধুলা মাটি কাদা ছিটিয়ে দিলে, জল ছিটালে, একটু দাঁড়া। ওই মেয়েটা অভিশাপ দিয়েছে, ওর অভিশাপের কারণে তোমার স্বামী মারা গেছে। তাহলে তোর স্বামী কিছু হয়নি? এই তো বসে আছে। তুই কার সঙ্গে কি বলছিস রে? এদিকে নিয়ে আয় না রে, এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। তার মানে তোমার স্বামী মারা গেছে? ডাক্তার নে, তুই তো ডাক্তার নিতে, তুই একটা আমার ভাতার এদিকে আয়, এদিকে আয়। আমার ভাতার মনে চলে গেল। আচ্ছা দে, তার মাথার বে মরি মিটে। আচ্ছা দিদি তোমার এই অবস্থা, তার মধ্যে তোমার স্বামী অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আরে ভাই ওটাই তো, আমার ছেলে আর বাবাকে দেখতে পারবে না, আমার বাবাকে আর দেখতে পারলো না ভাই। তোমরা একটু দেখো। আরে তোমরা কি দেখছো, এ তো মারা গেছে, মারা গেছে। ওরে মারে, আরে মানুষকে দেখলে বুঝতে পারো না? ও দিদি শুনো, আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ওই যেই মেয়েটা অভিশাপ দিয়েছিল কি না, আমাকে তো দেয়নি, তোমাদেরকে দিয়েছিল। তাই চলো, সে যদি ঘাটে থাকে তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। ওরে মাগি রে, তোর মাথার চিন্তা আছে, ওই জন্য তুই ওরকম কথা করছিস। আর আমার স্বামী চলে গেল, আমার ব্যথা পাইটা যাচ্ছে রে।
ওরে যা তোরা যা, আমি বুঝে নেবো। আরে বাবা তোমরা বুঝো না, অসহায় মানুষকে দেখে ঘৃণা করতে হয় না। চলো। ওরে ভাই রে, আরে আমার বেটার সকাল থেকে কিছু খাইনি, না খাইয়ে মোর কত কান্দবো আর। খাইলি পেটটাও চঁচা করছে। দেখ দে কেমন মাগি। ও কোন মাগির পাল্লাতে পড়েছিল গে মা? মাগি খাইছে খাইছে ফের কাঁদছে গে। এইরকম মাগি জীবনে দেখিনি আমি। তুই কাঁদছিস হাসছিস রে। এগুলো মাগি কোনো হয়? মাতার মরে আছে তার কোনো দুঃখ নাই, মাকে সাজাতে ব্যস্ত। বাপরে। চল ভাতারকে নিয়ে যাবো। ভাতা মরে গেছে, চল চল ভাতার নিয়ে যাবো। তোর ভাতা খুলে নিয়ে যাবি, তুলে নিয়ে যাবো ঘাড়ে করে তুলে। আমি এদিকে ফেলে দিব। তাই চল, এই মধ্যে তোকে আমি নিয়ে যাব ওই